বিসমিল্লাহির রহমানির রহিম। বরহাট ওয়েলফেয়ার ট্রাস্টের একটা স্থায়ী কার্যালয় আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত আমার প্রিয় এলাকাবাসী, বিশেষ করে আমার গ্রামের শ্রদ্ধাভাজন মুরব্বী, আমাদের সবার মুরব্বী জনাব সিরাজুল ইসলাম গিয়াসউদ্দিন সাহেব, আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি হিসাবে আমি আপনাদেরকে সবাইকে সম্মতি প্রদান করার জন্য অনুরোধ করছি। সম্মানিত উপস্থিতি, আমাদের মাঝে অনেকেই উপস্থিত হয়েছেন। আমি প্রথমে সালাম পেশ করছি, আসসালামু আলাইকুম। আল্লাহ শুক্রিয়া আদায় করতাম যে আমরা বরহাট ওয়েলফেয়ার ট্রাস্ট গঠিত হয়েছিল 2015 সালে। আর এই বরহাট ওয়েলফেয়ার ট্রাস্ট গঠনের পিছনে যে বেশি যিনি ভূমিকা পালন করছিল ইউকে প্রবাসী আমাদের গ্রামের ভাইয়েরা অনেকে আমরা চাচা সম্পর্কে, এর মধ্যে আমাদের ফয়সল রাজা ভাই অন্যতম। তার আপ্রাণ চেষ্টা এবং অনেক কুরবানি কারণে আজকে এই বরহাট ওয়েলফেয়ার ট্রাস্ট এখন পর্যন্ত পরিচালিত হতে যাচ্ছে। তো সম্মানিত উপস্থিতি, আজকে আমরা এই উদ্বোধনী অনুষ্ঠানে আমরা আপনাদের দু একজনের অনুভূতি আপনারা প্রকাশ করবেন। আমি অনুরোধ করব, যেহেতু কেন ভিডিও হচ্ছে, এই ভিডিও আমাদের প্রবাসে অবস্থিত যারা আমরা গ্রামের আছেন সবাই দেখবা। তো আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানের কিছু কথা নিয়ে আসার জন্য আমি যুব সমাজের পক্ষ থেকে অনুরোধ হচ্ছি আমার বাতিজা মমিত্রে। আসসালামু আলাইকুম। আজকে বরহাট ওয়েলফেয়ার ট্রাস্ট কর্তৃক আয়োজিত আজকের সম্মানিত উপস্থিতি আমার এলাকার প্রবীণ মুরব্বী জনাব গিয়াসউদ্দিন গিয়াস ভাই সাহেব, উপস্থিত আমাদের বরহাট আবু শাহ রহমতুল্লাহ দাখিল মাদ্রাসার প্রিন্সিপাল সৈয়দ ইউনুস আলী ভাই সাহেব, আমাদের বরহাট জামে মসজিদের ইমাম মৌলানা হাবিবুর রহমান, উপস্থিতি আমার গ্রামের বিশিষ্ট মাই মুরব্বিয়ান। আজকে ওয়েলফেয়ার ট্রাস্ট কর্তৃক আয়োজিত আজকের যে অনুষ্ঠান, এই অনুষ্ঠানের সম্মানিত অতিথিবৃন্দকে আমি আমার বরহাটের 6 নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে আমি সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ বাতিজা মমিত্রে। এ পর্যায়ে আজকের এই অনুষ্ঠান, এই উদ্বোধনী অনুষ্ঠানকে নিয়ে কিছু কথা বলার জন্য আমি অনুরোধ করছি আমাদের পূর্ব ওয়ার্ডের রাজীব ভাইকে। দীর্ঘদিন পর রাজীব ভাই উপস্থিত হয়েছেন। আসসালামু আলাইকুম। বরহাট ওয়েলফেয়ার ট্রাস্টের স্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধনে আমরা এই সামাজিক বিভিন্ন কাজে রমজান থেকে শুরু করে ওয়েলফেয়ার ট্রাস্ট দীর্ঘদিন ধরে আত্মমানবতার সেবায় যেটুকু বলা হয়, রমজান থেকে শুরু করে বিভিন্ন সময় বিভিন্ন উন্নয়ন কাজে অংশগ্রহণ করে আমাদের প্রবাসী ভাইয়েরা বিভিন্ন ধরনের সহযোগিতায় সাধারণ গরিব দুঃখী মানুষের মুখে হাসি ফুটানোর চেষ্টা করছে। আমাদের অনুরোধ, আগামীতে আরও যেন গণমানুষের স্বার্থে তারা এগিয়ে আসে, এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য শেষ করি। আসসালামু আলাইকুম। এ পর্যায়ে কিছু কথা নিয়ে আসার জন্য আমি অনুরোধ করছি জনাব শামীম আহমদ। বিসমিল্লাহির রহমানির রহিম। বরহাট ওয়েলফেয়ার ট্রাস্টের স্থায়ী কার্যালয়ে আজকে উদ্বোধনী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, যিনি আমাদের শ্রদ্ধাভাজন, যিনি আমাদের ওয়েলফেয়ার ট্রাস্টের সভাপতি এবং মসজিদ কমিটির সভাপতি, আমার এখানে আজকে উপস্থিত আমাদের সম্মানিত সুপার মহোদয়, আমার মসজিদের ইমাম সাহেব এবং বিশিষ্ট মাইমুরিবিয়ান অত্র এলাকার যুবক ভাইয়েরা, সবাইকে আমার সালাম। আসলে অত্যন্ত আনন্দিত, আমরা গর্বিত আমাদের এই ওয়েলফেয়ার ট্রাস্টের আজকে একটা স্থায়ী কার্যালয় উদ্বোধন হচ্ছে। আমি একটা বিষয় বলবো, আসলে কয়েকটা মিটিংয়ে আমি থাকি, প্রায় সময় আমার ওয়েলফেয়ার ট্রাস্টের সভাপতি জনাব ইকবাল ভাই, ওনার বাসভবনে অনুষ্ঠান হয়। আমরা আসলে যেটা ইদানিং আমার মতিন চাচার উদ্যোগেই যে একটা স্থায়ী কার্যালয় আমরা করতে পেরেছি, সেটা আমরা নিজেকে ধন্যবাদ মনে করতেছি। যে আমরা আসলে ধন্যবাদ দেওয়ার ভাষা নাই আমার মতিন চাচাকে। মতিন চাচার মহৎ উদ্যোগেই আজকে আমরা এই
স্থায়ী কার্যালয় উদ্বোধন হতে যাচ্ছে। আজকে ওয়েলফেয়ার ট্রাস্টের কথা নিয়ে আমি বলার ভাষা নাই, যেহেতু অনেকে আছেন এখানে বলবা। আমি সবাই আশা প্রত্যাশা এবং এই ওয়েলফেয়ার ট্রাস্টের স্বার্থ সাফল্য মণ্ডিত করার লক্ষ্যে এখানে সংক্ষিপ্ত কথা শেষ করলাম। আমি অনুরোধ করছি মুরাদের কিছু কথা নিয়ে আসার জন্য। আসসালামু আলাইকুম। ওয়েলফেয়ার ট্রাস্টের স্থায়ী কার্যালয়ে আমরা আজকে উদ্বোধন অনুষ্ঠান আছে, এখানে উপস্থিত আছেন মায়া মুরব্বিয়ান বক্তব্য রাখবা। আমি এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আমি এ পর্যায়ে আমাদের পূর্ব ওয়ার্ডে আমার ভাই নজমুলকে অনুরোধ করলাম কিছু কথা নিয়ে আসার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। বরহাট ওয়েলফেয়ার ট্রাস্টের স্থায়ী কার্যালয় উদ্বোধনী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত বিশেষ অতিথিবৃন্দ, অত্র এলাকার মায় মুরব্বিয়ান এবং প্রবাস থেকে যারা আজকের এই প্রোগ্রাম দেখবেন, বিশেষ করে প্রবাসীদের অবদানে ওয়েলফেয়ার ট্রাস্ট দীর্ঘদিন যাবৎ চলছে, আগামীতেও সুন্দরভাবে চলুক ও আশা আকাঙ্ক্ষা ব্যক্ত করলাম। আমার বক্তব্য শেষ। সবাই অভিনন্দন। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, পর্যায়ে কিছু কথা নিয়ে আসার জন্য বাতিজা জেলারে অনুরোধ করলাম। আসসালামু আলাইকুম। আজকের বরহাট ওয়েলফেয়ার ট্রাস্টের কার্যালয়ে শুভ উদ্বোধন উপলক্ষে আজকে সম্মানিত আমার এলাকার মায় মুরব্বিয়ান, বিশেষ করে প্রবাসী সকল এলাকার সন্তানদেরকে আমি আন্তরিক অভিনন্দন মুবারকবাদ জানাই। আমাদের সম্মানিত উপস্থিতি, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের গ্রামের বিশিষ্ট মুরব্বী জনাব সাজ্জাদুর রহমান সাহেব এই মুহূর্তে উপস্থিত হয়েছেন। সম্মানিত অতিথি এবার যে বক্তব্য নিয়ে আসছেন আমার রায়হান চাচারে আমি অনুরোধ করলাম কিছু কথা নিয়ে আসার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকের সভার সম্মানিত সভাপতি, আজকের বরহাট ওয়েলফেয়ার ট্রাস্টের কার্যালয়ে একটা অফিস উদ্বোধন হচ্ছে। এটা আমাদের গ্রামের ওয়েলফেয়ার ট্রাস্ট, এটা কোনো রাজনৈতিক সংগঠনও নয়, এটা আমাদের গ্রামের। এটা আমরা সবসময় এটার লোকের সহযোগিতা করি। বেশিরভাগ আমার ফয়সল চাচা অথবা আমরা প্রবাসী যারা আসুন, এরা এটার মাঝে বেশি উদ্যোগতা। আমরা এটারে পরিচালনা করি অন্যর মাঝে, কিন্তু সব আর্থিক সব কিছুই কিন্তু লন্ডন থেকে তারা ফান্ডটাই দেয়। আমরা ওই জন্য যেগুলা আছে সব সময়, যেমন আমরা গত একটা বন্যা হয়েছে, ও বন্যার সময় কিন্তু অনেক জিনিস আমরা আলাপ আলোচনা করিয়া তারা খুব একটা বড় একটা অ্যামাউন্ট দান করছিল, যাতে আমরা বন্যার্থ মানুষের সাহায্য করতাম পারি। এবং আমি মতিন চাচা আমরা অকলে গ্রামবাসী অকলে বইয়া একটা আলোচনা করিয়া খুব বড় একটা অ্যামাউন্ট নিয়ে আমরা এই সময় একটা দান করছিলাম। কিন্তু এটা কোনো সময় আমরা কেউ এটা মনে করি না আমরা কোনো অন্যর কিচ্ছু অন্যর মাঝে আছে, তার রাজনৈতিকও কিচ্ছু আছে বা কোনো সাংস্কৃতিক কিছু আছে, এটার মধ্যে আমরা কেউ নাই। আমরা এটা হইলো আমরা গ্রামের একটা, সবসময় আমরা গ্রাম যেভাবে সুন্দর রাখা যায় ওটাই হইল গিয়ে আমরা একটা প্রচেষ্টা থাকে। এই যেন এখন একটা কার্যালয় হয়েছে, যে এখন কোনো কিছু হইলে যাতে আমরা ওনা আইতাম পারবো, একটা স্থান হয়ে গেছে, ওটাই হইলো সবচেয়ে বড় জিনিস। আর কিছুই না। আল্লাহ আমরা এটার লাগে হলে সাহায্য সহযোগিতা করতা এবং আমরা এটারে চালাইয়া যাইতাম, অতটুকুই আমি এই বলিয়েই আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সামনে কিছু মূল্যবান কথা নিয়ে আসছেন আমাদের বরহাট জামে মসজিদের সম্মানিত ইমাম জনাব হাবিবুর রহমান সাহেব। সংক্ষিপ্ত আসসালামু আলাইকুম ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। বরহাট ওয়েলফেয়ার ট্রাস্ট আজকের যে কার্যালয় উদ্বোধনী অনুষ্ঠান ও সম্মানিত সভাপতি সাহেব আর আজকের উপস্থিতি, বরহাট ওয়েলফেয়ার ট্রাস্টে আসলে খুব সুনামর সহিত এই এলাকাত কাজ করতে আছে। আমি নিজে ইমাম সাহেব, আমি নিজে সাক্ষী। মানুষ মানুষের লাগে, বিশেষ করিয়া এলাকার যে গরিব দুঃখী যে কোনো অসহায় পরিবার কেউর সাহায্যে সব সময় বরহাট ওয়েলফেয়ার ট্রাস্টে সুনামর সহিত হাত বাড়াইয়া থাকে এবং সহযোগিতা করিয়া থাকে। আর যে কোনো একটা সংগঠন ট্রাস্টর অফিসের দরকার, কার্যালয়ের দরকার। আমি অন্য খুব খুশি হয়েছি আসলে
এই রুমটা যে বড়হাট ওয়েলফেয়ার ট্রাস্টর লাগি ব্যবহারের লাগি এই নির্ধারণ করা হয়েছে এবং আজকে উদ্বোধন করা ওর আসলে আমার খুব আনন্দ লাগে। দোয়া করি দেশে বিদেশে যারা বড়হাট ওয়েলফেয়ার ট্রাস্ট কাজ করা শ্রম দিরা, বিশেষ করে বিদেশি যারা আছেন, আপনারা আর্থিক বড় বড় আর্থিক অনুদানের মাধ্যমে এই ওয়েলফেয়ার ট্রাস্ট চলের দেশেরও অনেকে অনুদান দিরা দান করা। আমি দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিনের সবর যেন এই অনুদান কবুল করেন এবং যারা শ্রম দিরা তারারেও আল্লাহ রাব্বুল আলামিনে কবুল করেন এবং দুনিয়া আখিরাত সবরে সাহায্য করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব মৌলানা হাবিবুর রহমান সাহেব। জনাব সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আসছেন আমাদের বড়হাট আবু সাদ দাখিল মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল জনাব সৈয়দ ইউনূস আলী সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। সাদাকাল্লাহুল আযীম। বড়হাট ওয়েলফেয়ার ট্রাস্ট কর্তৃক আয়োজিত আজকের এই কার্যালয় উদ্বোধনী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব সিরাজুল ইসলাম গিয়াস, উপস্থিত আমাদের বিশেষ অতিথিবৃন্দ এবং গ্রামের সুশীল ব্যক্তিবৃন্দ এবং যুবক ভাইয়েরা, আমাদের তারণ্যের অহংকার যে মতিন ভাই আছেন সহ এই উপস্থাপনা যারা আছেন এবং বিশেষ করে বড়হাট ওয়েলফেয়ার ট্রাস্ট, এটা 2015 সালে প্রতিষ্ঠিত হয়েছে। 2015 সালে প্রতিষ্ঠিত হয়েছে আপনাদের এই বড়হাট গ্রামের মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, মুকাম এবং ইমাম সাহেবদের হুজরা সহ সব কিছুই বড়হাটের। এখানে আমাদের আলাদা আলাদা করে কিছু দেখার কিছুই নাই, যেহেতু বড়হাট গ্রাম, নামটা হইল বড়হাট। বড়হাট এই সব কিছু, এখানে রাজনৈতিক বা অরাজনৈতিক বা অন্যান্য যে আমরা এই ওয়েলফেয়ার ট্রাস্টটা হয়েছে উন্নয়নের স্বার্থে এবং ভালো সংস্কৃতির স্বার্থে। আমরা যাতে আজকে বিভিন্ন জায়গায় যে মদপান সহ মাদক দ্রব্য সহ অনেক খারাপ কাজ সমাজে চলতেছে, আর এটা তো শহরের বিভিন্ন জায়গায় এই কাজটা চলছে, কিন্তু আমাদের বড়হাটের সুশীল সমাজরা, সুশীল ব্যক্তিত্বরা, শিক্ষিত ব্যক্তিত্বরা যারা আছেন, এই শহরের বিভিন্ন গ্রাম আছে, গ্রামের মধ্যে কিন্তু শিক্ষার হার অনেক কম। আমাদের বড়হাটে যেমন অধ্যাপক থেকে নিয়ে এবারে সচিব পর্যন্ত ভালো অবস্থানে এই বড়হাট গ্রামেরই আছেন এবং আমাদের সামনে উপস্থিত আছেন গ্রামের মুরব্বী। উনি সরকারি অনেক দিন চাকরি করেছেন, রিটায়ার্ড, আমাদের হাজী আব্দুল গনি সাহেব এই বড়হাটেরই মানুষ। এই বড়হাটটা ঐতিহ্যবাহী একটা গ্রাম এবং এই গ্রামের বিশেষ করে প্রবাসীরা যারা আছেন সবাই মিলে যে ওয়েলফেয়ার ট্রাস্টটা গ্রহণ করেছেন। এই ওয়েলফেয়ার ট্রাস্টটা প্রতিষ্ঠা করার পরে যখন বাংলাদেশে আমাদের বড়হাটের যে যারা আছেন যুবক বৃদ্ধ সহ সুশীল সহ সবাইকে নিয়ে এই ওয়েলফেয়ার ট্রাস্টের স্থানীয়ভাবে বড়হাটের কাজ শুরু হয়। এই ওয়েলফেয়ার ট্রাস্টের প্রতিষ্ঠার পর থেকেই সুশীল ব্যক্তিদেরকে নিয়ে কমিটিও করা হয়েছে ওয়েলফেয়ার ট্রাস্টের বড়হাটের। এখানে কিন্তু প্রবাসী কারো নাম দেওয়া হয় নাই। বাংলাদেশে যে আমার বড়হাট গ্রাম আছে, সেই বড়হাট গ্রামের বাসিন্দাদেরকে নিয়ে, স্থায়ী বাসিন্দাদেরকে নিয়েই ওয়েলফেয়ার ট্রাস্টটা করা যায়। এখানে কোনো রাজনৈতিক বা কোনো ধরনের কোনো অন্য কোনো সাংগঠনিক কোনো কাজের এইটা কোনো অংশ নয়, এটা আমরা যতটুকু জানি। এই বড়হাট ওয়েলফেয়ার ট্রাস্টের যে উন্নয়ন কর্মকাণ্ডের যদি আমরা তালিকা করি অনেক লম্বা হয়ে যাবে। একেবারে গরিব দুঃখী অসহায় মানুষদেরকে
কে সহ বিভিন্ন শিক্ষা সামগ্রী সহ, আমাদের মাদ্রাসায়ও শিক্ষা সামগ্রী দেওয়া হয়, শিক্ষা সামগ্রী সহ মাদ্রাসার অনেক উন্নয়ন করা হয়েছে এই ওয়েলফেয়ার ট্রাস্টের মাধ্যমে। আমরা যেহেতু জড়িত, ওয়েলফেয়ার ট্রাস্ট গ্রামের অনেক উন্নয়নমূলক কাজ করেছে, এর মধ্যে মাদ্রাসার অনেক উন্নয়নমূলক কাজ করা হয়েছে এই বড়হাট ওয়েলফেয়ার ট্রাস্টের মাধ্যমে। বিশেষ করে আমরা স্মরণ করতে হয় যে ফয়সল ভাইয়ের কথা। ফয়সল ভাই কিন্তু নিরলসভাবে সবার সাথে যোগাযোগ, যারা প্রবাসে আছেন সবার সাথে যোগাযোগ করে এই ওয়েলফেয়ার ট্রাস্টকে, এই ওয়েলফেয়ার কিভাবে করা যায় এটা উনি কষ্ট করে এখানে যে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে গ্রামের সবাই এ পর্যন্ত ওয়েলফেয়ার ট্রাস্টের কার্যক্রম নিয়ে কেউ কোনো প্রশ্ন তুলতে পারে নাই। আমরা ওয়েলফেয়ার ট্রাস্টে অনেক মিটিংয়ে আমরা শরিক হয়েছি, অনেক, যেমন আমাদের স্যারের বাড়িতে হয়, আমাদের মাদ্রাসায় হয়, কোনো কার্যালয় ছিল না। আজকে আমরা সহ সবাই, গ্রামের সবাইকে আমরা মাদ্রাসার পক্ষ থেকে ধন্যবাদ জানাই যে ওয়েলফেয়ার ট্রাস্টের একটা কার্যালয় হয়েছে। আমরা খুবই আনন্দিত যে ওয়েলফেয়ার ট্রাস্টের একটা কার্যালয় হয়েছে। কার্যালয়ের সাথে আরেকটা জিনিস যদি যোগ করা হয়, যে এখানে তো আমরা অনেক শিক্ষিত লোক আছেন, যেমন আসর থেকে মাগরিব পর্যন্ত সময়টা একেবারে কাছাকাছি থাকে, যে অনেকে বাড়িতে গিয়ে বসে থাকেন, আজান পড়লে পরে আসেন। আমি চাইবো যে ওয়েলফেয়ার ট্রাস্টের মাধ্যমে সুন্দর একটি পাঠাগার স্থাপন করা হয়। আমরা এটা আমাদের প্রস্তাব এবং দাবি যে বড়হাটের সবাই যাতে এখানে এসে পালাক্রমে বা ধারাবাহিকভাবে এখানে পাঠাগারটা যদি থাকে, তাহলে বিভিন্ন ধরনের ইসলামী বই আছে। এই ইসলামী বইগুলা যদি আমরা পাঠ করতে পারি, পড়তে পারি, এই সময়টা যদি আমরা এখানে কাটাই, অনেক আমরা যুবক ভাইরা আছি যে রাস্তাঘাটে অনেক সময় আমরা চলাফেরা করি, বিভিন্ন বন্ধু বান্ধবের সাথে চলাফেরা করি, অনেক সময় বন্ধু বান্ধব সবাই ভালো পাওয়া যায় না, আমরা যাতে ভালো কাজে শরিক হই, সেই কাজটার সাথে ওয়েলফেয়ার ট্রাস্ট করে যাচ্ছে। আমরা চাই এই বড়হাটের ওয়েলফেয়ার ট্রাস্টটা এই জগৎ বিখ্যাত একটা ওয়েলফেয়ার ট্রাস্ট হোক। আশা করি আমরা এই কাজের আমরা সমাপ্তিতে যেতে পারবো যদি আমরা বড়হাট গ্রামের সবাই যদি একমত হয়ে ওয়েলফেয়ার ট্রাস্টকে যদি আমরা এগিয়ে নিয়ে যাই। যেমন আজকে একটা কার্যালয় হয়েছে, আগামীতে একটা পাঠাগার হবে, আর আমরা এটাও আশাবাদী যে ওয়েলফেয়ার ট্রাস্টের যারা সদস্য রয়েছেন, প্রবাসে যারা রয়েছেন, দেশে যারা রয়েছেন, তাদের যদি একটু প্রচেষ্টা যদি থাকে, তাহলে একটা স্থায়ী কার্যালয় করা তেমন কোনো বিষয় নাই। আজকে এই প্রশ্ন উঠতো না যদি আমরা একটা স্থায়ী কার্যালয়ের ব্যবস্থা করতে পারতাম। এইটা আমাদের দাবি থাকলো ওয়েলফেয়ার ট্রাস্টের প্রবাসী ভাইদের, প্রবাসী যারা আছেন, যে আমরা একটা স্থায়ী কার্যালয় আমরা এই ওয়েলফেয়ার ট্রাস্টের জন্য 1 শতক জায়গা হলেও এই জায়গাটায় হয়ে যায়। একটা কার্যালয় যদি আমরা স্থাপন করতে পারি, তাহলে একটা স্থায়ী ঘর আমরা নির্মাণ করে এখানে কার্যক্রম পরিচালনা করতে পারবো। আমরা এই ওয়েলফেয়ার ট্রাস্টের সবাই প্রবাসী এবং দেশের সকল সদস্যকে এবং সকল সমর্থকদেরকে আমি ধন্যবাদ জানাই যে আজকের এই অনুষ্ঠানটা সুন্দরভাবে করার জন্য, এবং বিশেষ করে আমাদের ওয়েলফেয়ার ট্রাস্টের একটা কার্যালয় স্থাপিত হলো। আমরা কার্যালয়ে এসে বিভিন্ন কার্যক্রমের পরামর্শ এবং সভা আমরা সিদ্ধান্ত নেই যে আমাদের বড়হাটের কি কি সমস্যা রয়েছে, সেই সমস্যা চিহ্নিত করে সমাধান করার একটা দিক রয়েছে। সেই দিকটা আমরা দাবি রাখছি যে বড়হাট ওয়েলফেয়ার ট্রাস্টের মাধ্যমে এই সমস্যাগুলা সমাধান করা হবে। এই আশ্বাস রেখে, এই বিশ্বাস রেখে, এই আমাদের প্রস্তাব রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
ধন্যবাদ আমাদের সম্মানিত সুপারশাপরে সম্মানিত উপস্থিতি। এ পর্যায়ে আপনাদের সামনে কিছু কথা নিয়ে আসছেন আমাদের গ্রামের প্রবীণ মুরব্বী জনাব আব্দুল গনি সাহেব। আমি জনাব আব্দুল গনি সাহেবকে অনুরোধ করছি কিছু কথা নিয়ে আসেন। অসুস্থ সম্মানিত সদস্যগণ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আজ আপনারা সবাই একত্রিত হয়েছেন ওয়েলফেয়ার ট্রাস্টের ব্যাপারে, ওয়েলফেয়ার ট্রাস্টের অফিস করার জন্য, এবং অফিসটা করছেন এটা শুনে আমি আনন্দ হয়েছি। এবং আমি আরও একটা কাজে ছিলাম, ওই কাজটা সেলিয়ে আমি তারা থেকে গান আইয়া পড়ছি, দৌড়িয়ে আসছি আমি। তো যে এইরকম একটা অনুষ্ঠানও যাওয়া দরকার। তো আমি সবাই অনুরোধ করব, যারা ওয়েলফেয়ার ট্রাস্টে যেভাবে পাইবা, আপনারা যেসব গ্রামের যারা গরিব আছে তারা চাইবা, তারারে দেখবা, তারারে স্বাবলম্বী করবার চেষ্টা করবা, তারারে সাহায্য করবে, তারা দোকান দাকান এই দিয়া যাও, তারা চলতে পারে। কেউ যেন না আইয়া থাকে, কেউ যেন না আইয়া থাকে, এই অবস্থা যেন না হয়। এই ওয়েলফেয়ার ট্রাস্টে এটা করতে হবে সবাই জন্য, এবং এই আশা রাখি। এটা করতাম পারবনি কিছু আর। আচ্ছা কইলেই না, এক মিনিট হইল, 1 মিনিট হইলে তো বেলা লাগাই যায়। তো এখানে মুরব্বীগণ এবং যারা আসন, আমার ফোর বাড়ির ভাই, আমার মাদর বাড়ি, আমার বাতিজা, আমার বাইনা, খুব বড় আমার, তুমি কি চাও? তুমিও বাতিজা? আচ্ছা, তারপর আমার গ্রামের সবাই, আমার ফোর বাড়ি, আমার দাদার ঘরের চাষার ঘরের বাতিজা, চাষার ঘরের ভাই, চাষার ঘরের ভাই বাতিজা না। তো সবাই আমি ওরা গেলাম, আপনারা সবাই খেয়াল রাখবা, যারা গ্রাম কৌশল জায়গায় একবারে গরিব হয়ে গেছে, খাইতে পারেন না, তার দিকে লক্ষ্য রাখবা। এটি হইল ওয়েলফেয়ার ট্রাস্টের সবচেয়ে বড় কাজ। এটা যদি না হলে কিচ্ছু হবে না। আর যদি অন্যান্য কোনো কাজ, ভালো কোনো কাজের জন্য কোনো ও করেন, তাহলে সেটা খুব ভালো হবে। তা আপনারা সবাইকে আমি ধন্যবাদ জানাইয়া আমি আমার বক্তব্য শেষ করলাম। আল্লাহ হাফিজ। আল্লাহ যেন এই ওয়েলফেয়ার ট্রাস্টে খুব ভালোভাবে চালায়। আল্লাহ হাফিজ, আল্লাহ হাফিজ, আল্লাহ হাফিজ। ধন্যবাদ আমার ভাই সাহেবরে। দোয়া করি আল্লাহ তাদের নেক হায়াত এবং সুস্থতা দান করতা। সম্মানিত উপস্থিতি, আমরা আজকের অনুষ্ঠান শেষ পর্যায়ে চলে এসেছে। আমাদের এখন সভাপতির বক্তব্যের পালা। আমি একটি কথা বলতে চাই, আসলে বরহাট ওয়েলফেয়ার ট্রাস্ট একটা সমাজ কল্যাণমূলক সংগঠন। এটার মূল উদ্দেশ্য যখন তারা গঠিত করে, তার মূল উদ্দেশ্য হলো আমরা বরহাট গ্রামের কল্যাণমূলক যতটুকু কার্যক্রম করা যায় বরহাট ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকেই তারা করবো। এতে কি আমাদের প্রবাসী যারা আছেন আমাদের গ্রামের, তারা এ ব্যাপারে একমত। ওই ধরুন আজকে এই বরহাট ওয়েলফেয়ার ট্রাস্ট হয়েছিল বলেই বরহাট প্রতি রমজানে আমরা 70 থেকে 75টা পরিবার দিয়ে আমরা রমজানের একটু সহযোগিতা করতাম। উপবাস আজকে এই বরহাট ওয়েলফেয়ার ট্রাস্ট গঠিত হয়েছিল আর আজকে ওই দোকান ওই যে কয়েকদিন আগে যে কাজটা হয়েছে, শুধু ওবারই আমার ইয়াকুব চাচার ছেলে প্রবাসী 40-30 টাকা দিছে, বাকি টাকাটা যেখানে খরচ হয়েছে এটা ওয়েলফেয়ার ট্রাস্টের মাধ্যমে খরচ হয়েছে। এই যে সৌন্দর্য যে হয়েছে এটা ওয়েলফেয়ার ট্রাস্টের মাধ্যমে হয়েছে। মূলত ওই ওয়েলফেয়ার ট্রাস্ট গঠন হয়েছে আমরা গ্রামে, আমাদের টার্গেট হইলো প্রতি বছর আমরা এই যে আমাদের গ্রামে যারা মেধাবী ছাত্র, যারা ভালো রেজাল্ট করবে, এরা যাতে আমরা পুরস্কৃত করতাম বা এই ধরনের একটা অনুষ্ঠান করা, যে ভালো ভালো কাজ করলে আমাদের গ্রামের মানুষরা, যাতে আমাদের যুব সমাজরা, আমাদের ছাত্রছাত্রীরা, আমাদের ছেলেমেয়েরা উৎসাহ পাইব, আগ্রহ পাইব। এখানেও খেল ব্যক্তি স্বার্থ নাই। এই ওয়েলফেয়ার ট্রাস্টের লোক ওয়েলফেয়ার ট্রাস্ট মূলত একটা সামাজিক সংগঠন। আমরা এটা আজকে একটা চিন্তা করছিলাম 2 দিন আগে, এই 2 দিন আগে চিন্তা করছিলাম আর এই ফার্সি আজকে 15টা পরিবারটা আমরা 15টা দিতাম পারতাম, যে বালতি এই যে ময়লা রাখার লাগে। মানে আমরা একটা চিন্তা করছি আগামীতে যারা A+ পাইব বরাট, এই পশ্চিম বরাট, পূর্ব বরাট মিলিয়া বারেগুনা সহ তার মা বাপরে আমরা রত্নগর বা মা বাপ হিসেবে একটা পুরস্কার দিব। এখন তো এই ঘোষণাটা আমরা দিমু যাতে তার মা বাপও সিরিয়াস হয় বাচ্চার প্রতি, বুঝছেন। মূলত এই কারণেই গঠিত হয়েছে। সবাই দোয়া করবা যাতে বরহাট ওয়েলফেয়ার ট্রাস্ট ভালো ভালো কাজ করতে পারে। সম্মানিত উপস্থিতি পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আমাদের গ্রামের বিশিষ্ট মুরব্বী জনাব সিরাজুল ইসলাম গিয়াসউদ্দিন সাহেব। আমি অনুরোধ করছি উনি ওনার কথাগুলো নিয়ে আসার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে সবারকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই ওই কারণেই যে আমরা সবাই এই গ্রামের এই ওয়েলফেয়ার ট্রাস্টের মাধ্যমে
আমরা সবাই একত্রিত হয়েছি। ওয়েলফেয়ার ট্রাস্ট হয়েছে বলিয়াই আজকে এখানে আমি যেটা জানি, এখানে যখন আকবর আলী সাহেব এই গড়টা করে তখন এটা ওইতো আছিল ফাটাগার, মসজিদ ফাটাগার, কিন্তু ফাটাগারের জায়গা ফাটাগারেই রয়েছে, এটা ময়লা আবর্জনার জায়গা আছে। আজকে এটারে সংস্কার করিয়া আমার মতিন চাচা ইকবাল সব আরেকটা কথা যে পয়লা তাকি ইমাম সাহেব এবং মুয়াজ্জিম সাহেবর যে বাথরুম যেটা ওইটা তারা পয়লা স্টার্ট করে, এই স্টার্টটা তারা ব্যক্তিগতভাবে আমার বাতিজায় অনেক জিনিসই করে, কিন্তু কয় আমার নাম কইও না, কিন্তু আমি তো জানি। কিন্তু এই ইমাম সাহেব মুয়াজ্জিম সাহেবের বাথরুম সইটা তারা করিয়া গেছে। আমার তার নাম কি দেওয়া রাসেল, এবং সহযোগিতা করছেন সে সব সময় সহযোগিতা করিয়াছেন আমার মতিন চাচা। এরপরে আমরা মসজিদের ডিপটি বল নাই, আমার মতিন চাচায় ডিপটি বল তারই উদ্যোগে বেটায় আমি এবং শামীম মুমিত আমরা সব সময় সহযোগিতা করিয়া গেছি যে আমরা মসজিদও খামর, এই যে খামটা ওর আমরা মসজিদও খামর। আজ যে খামটা হয়েছে এটা আমরা মসজিদ হয়েছে, এটা আমরা ব্যক্তিগত সম্পত্তি না, এটা এলাকার মানুষের ওয়েলফেয়ার ট্রাস্টের সম্পত্তি, ব্যক্তিগত কোনো সম্পত্তি কেন নাই। এখানে অফ করা, এখানে যত সুন্দর হইব আমরা ভালো খাবো। ওয়েলফেয়ার ট্রাস্ট হয়েছে, আমরা আমার চাচায় কয়েকজন গরিব দুঃখী ৭০ জন মানুষকে সাহায্য করে ওই প্রবাসীরা। আজ প্রবাসীরা সব সময় সাহায্য করিয়া আইতেছে। আজকে যে খাম করিয়া গেছেন আমার বাতিজা, এখানেও আমার সেটা ফয়সল বাতিজা ফয়সল, এখানেও আমার বাতিজা ইকবাল। আর এই কাজটা কি বাড়িকুনার হয়েছে যে সামাজিক কাজ যেটা, এটা এখান থেকে চলিয়ে আর বাড়িকুনা তারা যদিও আমরা লগে আছে ওয়েলফেয়ার ট্রাস্ট বিনোদন মনোজ কিছু কাজ করা লাগে, যেটা গেলা থাকি আপনি হিরোইন নেশা টেশা বন্ধ করতে গেলে এই কাজটাই লাগে, এই কাজটাই ওয়েলফেয়ার ট্রাস্টে করছে। আজকে আমি ধন্যবাদ জানাই আমার গ্রামের সবরে। আজ যারা আপনারা এখানে একত্রিত হয়েছেন, এটা তারার আপনি কিচ্ছু যদি কেউ গেছে না চাই দিবনি, বেটায় বারে বারে গিয়া ঘরে ঘরে গিয়া মতিন বেটায় সবকিছু করে। আমরা খুব আনন্দিত, আমি মতিন চাচার গেছে, আমার ইকবালর গেছে, এবং যারা এখানে সহযোগিতা করিয়া যারা, আমরা তো মাত্রাময় খালি বক্তৃতাই দিলাম, কিন্তু দেওয়ার বেলার তো আমরা কেউ নাই, তারা তো আনের কাজ করিয়া। আল্লাহর ওয়াস্তে আপনারা আমরারে প্রবাসীরে সবাইরে কইমু যাতে আগে যে বলান করিয়া গেছে বলান কর্তা, তারারও অবস্থা নাই যে আমরারে বস্তা করিয়া তারা দিলেই আর আমরা খালি বাঠিয়ে দিতাম। আর মানুষ অলস হয়ে যায় না কাম করিয়া, যখন হে ফাইলায় হে অলস হয়ে যায়। এমন এবার আমি তো পারাম, বহুতে বহুত চেষ্টা করছে, কিন্তু আমরা পারছি না, অনেকরে বুঝাইতাম। পরিশেষে সবাইকে আজকে আমারে এখানে সভাপতি দেওয়ায় আমি গ্রামের সমস্ত মুরব্বিয়ান এবং যুবকরে আমি ধন্যবাদ জানাই। আপনারা যে আমারে সম্মান দেরা, এই সম্মানটুকু আপনারা আমারে দেরা, এই সম্মানটুকু আপনারা পাইতা, এই সম্মানের মালিক আপনারা। সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ। আল্লাহ আপনাদেরকে ভালো থাকুক, চিরজীবী হোক। খোদা হাফেজ। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আমাদের প্রোগ্রামের শেষ দোয়ার মাধ্যমে শেষ হইবে। দোয়া পরিচালনা করবেন আমাদের মসজিদের সম্মানিত ইমাম সাহেব। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহি সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রব্বানা যালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. আয় আল্লাহ, ইয়া রহমান রাহিমিন, বরহাট ওয়েলফেয়ার ট্রাস্টের আজকের যে কার্যালয় উদ্বোধন করা হয়েছে, মওলা আমরা যারা উপস্থিত হয়েছি, ইয়া রহমান রাহিমিন, আমরার উপস্থিতিরে তুমি কবুল আর মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ, আমরার পক্ষ থেকে অসংখ্য সালাত ও সালাম সোনার মদিনার দরবারে রিসালত পৌঁছাই দাও। আয় আল্লাহ, আমরারে মাফ করিয়া দাও, আমরার মা বাপরে মাফ ফরমাও। এ মহল্লার তামাম মুর্দিগান হলে মাফ ফরমাও। আয় আল্লাহ, এ মহল্লার দেশে বিদেশে যারা আছেন তামাম রায়ত বরকত দাও, রিজকের মাঝে বরকত দান ফরমাও। দিন দুনিয়ার বালাই নসিব ফরমাও।
মুশকিল মুসিবত থেকে সবরে হেফাজত ফরমাও। আয় আল্লাহ সবরে শান্তির জিন্দগি দান ফরমাও, করে বাইরে সবরে শান্তিতে রাখিও মৌলা। ওয়েলফেয়ার ট্রাস্ট ইয়া রাহমার রাহিমিন, দেশে বিদেশে থাকিয়া তোমার যত বান্দা বান্দি হলে সাহায্য সহযোগিতা করতে আছেন মৌলা। আয় আল্লাহ তামাম রে তুমি মৌলা দুনিয়া করে সাহায্য করিও ইয়া আল্লাহ ইয়া রাহমার রাহিমিন রব্বুল আলামিন। বিশেষ করে বিদেশের জমিন তোমার বান্দা জনাব ফয়সাল রাজা সাহেব সহ যারা আয় আল্লাহ ইয়া রাহমার রাহিমিন ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষে খাস কররা মৌলা। আয় আল্লাহ তারারে তুমি মৌলা দুনিয়া আখেরে সাহায্য করিও। আয় আল্লাহ বিশেষ করিয়া ফয়সাল রাজা সাহেব অসুস্থ, তোমার বান্দায় দোয়া চাইন আল্লাহ তোমার বান্দার সমস্ত হালতের উপরে তোমার রহম আর করম ফরমাও। আয় আল্লাহ বেমার নিয়ামত রে শিফা নিয়ামত দি পরিবর্তন করিয়া দাও, শারীরিক পূর্ণ সুস্থতা দান ফরমাও। আয় আল্লাহ আমরা রে মাফ করিয়া দাও, আমরার মা বাপ রে মাফ ফরমাও। رب ارحمهما كما ربياني صغيرا। আল্লাহ আমরার বুজুর্গানে দিন আওলাদ দরজাতে বুলন্দ ফরমাও। তোমার ওলি হযরত আবু বকর রহমাতুল্লাহ আলাইহি এবং তার সঙ্গী সাথী तमाम দরজাতে বুলন্দ ফরমাও। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহাবিহি আজমাইন আমিন। মিষ্টি মুখ করে ইলাও শাফিয়া নয়।